सर्दियों का मौसम शुरू होते ही जिला हुगली के त्रिवेणी में एक भव्य मेले का आयोजन किया जाता है, जिसका नाम मिलन मेला रखा गया है। हम आपको बताते चले, बांसबेड़िया नगर पालिका के अंतर्गत त्रिवेणी शिवपुर स्पोर्टिंग क्लब प्रांगण में 38वें मिलन मेला का आयोजन हुआ। इस बार के मेले को प्रसिद्ध कवि स्वर्गीय काजी नजरुल इस्लाम के 125वें जन्म जयंती के उपलक्ष्य पर मेले को समर्पित किया गया है। इस मौके पर कई विशेष व्यक्तिगण उपस्थित रहे। इस मेले का उद्घाटन वरिष्ठ फुटबॉल खिलाड़ी एवं कोच मुरारी मोहन सूर और नगर पालिका के चेयरमैन आदित्य नियोगी ने प्रदीप प्रज्वलित कर किया। इस अवसर पर कई वरिष्ठ फुटबॉल खिलाड़ी को भी सम्मानित किया गया। इस कार्यक्रम में दुलाल बिस्सास, रहीम नबी, मेहताब हुसैन, अल्विटो डिकोना, तन्मय बॉस जैसे फुटबॉल खिलाड़ी के अलावा बांसबेड़िया म्यूनसिपैलिटी के वाइस चेयरमैन शिल्पी चटर्जी एवं अन्य गणमान्य लोग मौजूद थे। बंगाल जगत की प्रसिद्ध गायिका और सारेगामापा और जी बांग्ला जैसे स्टेजों पर अपना गीत का जलवा दिखाने वाली पौसाली बनर्जी ने मेले के उद्घाटन समारोह में उपस्थित होकर समा बांधा। दर्शकों ने उनके गानों का लुत्फ उठाया। मेले में सांस्कृतिक कार्यक्रम को भी प्रस्तुत किया गया। इस मौके पर आए हुए सभी अतिथियों को सम्मानित कर साथ ही इलाके के कई एथलीट्स को भी त्रिवेणी स्पोर्टिंग क्लब द्वारा सम्मानित किया गया। आइए देख लेते हैं इस कार्यक्रम में उपस्थित अतिथियों ने क्या कुछ कहा इस बार के मेले को लेकर। आइए देखते हैं पूरी खबर न्यूज लाइन बंगाल के माध्यम से। ফার্স্ট অফ অল আমি নবীকে ধন্যবাদ জানাই বা এখানকার যারা কমিটি মেম্বার আছে এনাদেরকে ধন্যবাদ জানাই যে এই মেলাটাকে ধরে রেখেছে। প্লাস হচ্ছে যে মহান উদ্যোগটা এই মেলা থেকে যে রেভিনিউটা আসে সেটা স্পোর্টসের পিছনে খরচা হয়। মানে হ্যাটস অফ টু দেম যে এত সুন্দরভাবে অর্গানাইজ আর এত দিন ধরে টিকে আছে, মানে কল্পনা করা যায় না। আর এখান থেকে টিকবল প্লেয়ার গুলো উঠেছে, লাইক দুলালদা, নবী, আরো ফিউচারে অনেক প্লেয়ার আসবে। শুধু আমরা বলি না, মানে নিয়তটা থাকা ভালো দরকার। এনাদের নিয়তটা খুব ভালো যে কিছু ভালো কাজ করব, তার জন্য এরা 38 ইয়ার্স অব্দি টিকে আছে। মানে শুধু মেলাটা, তার আগে থেকে তো প্লেয়াররা তৈরি হচ্ছে। আর মেন্টালিটি ট্রফি দেখলেই বোঝা যায় যে কত এখানে স্পোর্টস এর সে মনমান সাপোর্টার ডাজন্ট ম্যাটার হচ্ছে ওনারা স্পোর্টস এর যে ভালোবাসাটা এখনো চালিয়ে গেছেন। এবং যারা চলে যাচ্ছেন, যারা বয়স হচ্ছে, যারা চলে যাচ্ছেন, নেক্সট জেনারেশনকে এটাকে কন্টিনিউ করতে হবে। এটা হচ্ছে না কে বলেছে মান কমে গেছে? আপনার ধারণা ভুল যে কতটা ডেভেলপ হচ্ছে ইন্ডিয়ান, শুধু ফুটবল কেন প্রত্যেকটা স্পোর্টস যেভাবে ডেভেলপ হচ্ছে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার সবাই চেষ্টা করছে যে কিভাবে ডেভেলপ করা যায়। এবার ডেভেলপমেন্ট যখন দেখবেন না একটা ব্রেক হয়, একটা খেলা ঘুরে আছে, আপনি দেখুন যে কোনো টিম বা ইন্ডিয়া টিম, ক্রিকেট টিম দেখুন যখন ব্রেক হয়, একটা জেনারেশন চলে যায়, তারপরে স্ট্রাগল করে। সেই পিরিয়ডটা যে আমাদের চলছে, এই পিরিয়ডটা যখন পেরিয়ে যাবে দেখবেন আবার যখন সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের লাইফেও তাই নর্মাল, আপনি যেটা বললেন না, আপনাদের লাইফেও তাই। আপনার লাইফে কি সবসময় ঠিক যায়? নর্মাল মানুষের লাইফে কি সবকিছু ঠিক যায় সবসময়? তো এটা দিস ইজ লাইফ সার্কেল অলওয়েজ যখন রোটেট হয় তখন একটা ব্রেক যায়। সেই ব্রেকটা যাচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুটবলে। আবার দেখবেন ওই ব্রেক থেকে যখন যারা আপকামিং যারা বাচ্চারা আসছে, তারা আবার সেই জায়গাটা ফিরিয়ে আমাদের প্রাইডটা ফিরিয়ে নিয়ে আসবে। আমাদের বেঙ্গল থেকে একটু ফুটবলের যে ওই যেটা বললাম ব্রেক হয়েছে, আর ব্রেকটা যখন দেখবেন এই প্লেয়ারটা চলে যাবে, আবার সবকিছু ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। মেলা আগে আমি উপভোগ করে গেছি। এবারে মেলা আমার অনুষ্ঠানে আমি শিবপুর ক্লাবকে আন্তরিক অভিনন্দন জানাই। এখানে মেলা এসে আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ পেয়েছি। ঘরে বসে থাকি, তার থেকে কারোবার খুব ভালো লাগছে, খুব আনন্দ। আপনারা এতজন পুরনো ছাত্র, তাদের সাথে আজকে দেখা হলো, সেই অনুভূতিটা কেমন লাগছে স্যার?
তা তো ভালো লাগবে। এখন এই ছেলেগুলোকে অনেক কষ্ট করে মানুষ করেছে, তাদের কী করে তারা বড় হয় এই ভাবনা প্র্যাকটিস করেছি, এরা বড় হয়েছে, এদের অনেক দিন দেখেছি। আজকে ওদের বা ত্রিবেণী ক্লাব বা ত্রিবেণী সব মেম্বার এদের সব দেখে খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ পেয়েছি। ঠিক আছে।